নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জল আনা রেসিপি নিয়ে। তো যে কোনো বৃষ্টির সন্ধে বা শীতকালের সন্ধে হলেই কিছু একটু মুচমুচে কুড়মুড়ে খেতে ইচ্ছে করে। তো সেরকমই একটা স্ন্যাক্স রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আজকের রেসিপি পনির ব্যাটার ফ্রাই বা পনির পকোড়া যাই বলো না কেন। তো রেসিপিটা করার জন্য প্রথমেই দেখো লম্বা লম্বা করে পনিরগুলো আমি কেটে নিয়েছি। আর পনিরগুলো ম্যারিনেট করার সময় ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি পনিরটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে তোমরা কতজনের জন্য বানাচ্ছো সেই অনুযায়ী পনিরটা একটু আন্দাজ করে নিও। তো এখানে আমি 300 গ্রাম পনিরের মধ্যে রেসিপিটা করছি। তো তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। আর হ্যাঁ, শেষে কিন্তু অবশ্যই চাট মশলা দিতে ভুলো না। চাট মশলাই কিন্তু অনেকটা স্বাদটা বহন করবে। তো দেখো ম্যারিনেট করা আমার হয়ে গেছে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো এক সাইডে রেখে দেবো। এরপর একটা ব্যাটার আমি তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করার সময় নিয়ে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার। তো পনিরের পরিমাণ অনুযায়ী তোমরা ব্যাটারটা কিন্তু গুলে নেবে, নিজেরা একটু বুঝে নিয়ে যে কতটা পনির আছে সেই অনুযায়ী ততটাই ব্যাটার গুলতে হবে। তো ময়দা, কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদমতো একটু গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ, আর গোলমরিচের গুঁড়ো, আর একটু চাট মশলা। সব কিছু দিয়ে আমি ব্যাটারটাকে প্রথমে আগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চামচে করে মিশিয়ে নেব। আর স্বাদমতো চিনি অবশ্যই দিও, এতে করে কিন্তু লবণ ঝালের ব্যালেন্সটা বজায় থাকবে। আর এখানে আমি ঝালের জন্য গোলমরিচ ব্যবহার করেছি, তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই দিও, এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসবে। তো দেখো শুকনো ব্যাটারটা আমি শুকনো ড্রাই উপকরণগুলো আমি আগে থেকে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জল। আর জলটা প্রথমে একবারেই দিয়ে দিলে চলবে না, কিন্তু অল্প অল্প করে বারে বারে দিতে হবে। যেহেতু ময়দা সেহেতু খুব সহজেই দলা পাকিয়ে যেতে পারে। তো তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো চামচে করে আমি আবারও আর একটু জল দিয়ে গুলে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে একটা আঙুল ডুবিয়ে দেখবে যে আঙুলের গায়ে লেগে থাকছে কি না, তাহলেই বুঝবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। ঠিক এই রকম দেখো, দেখে আশা করি বুঝতে পারছো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এটা ভাজার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ব্যাটারটা অবশ্যই তোমরা ময়দা কর্নফ্লাওয়ার দিয়েই করবে। যেহেতু চপ বেগনি হলে পরে কিন্তু বেসন দিয়ে ভালো লাগে, কিন্তু পনিরের এই রকম ধরনের রেসিপি করলে কিন্তু অবশ্যই ময়দা দিয়েই ভালো লাগবে। আর চপ বেগনি সরষে তেলে ভালো লাগে, কিন্তু পনিরের এই ফ্রাইগুলো সাদা তেলেই ভালো লাগে, তাই আমি সাদা তেল দিয়েই ফ্রাই করছি। তো দেখো একটা একটা করে আমি পনিরগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই প্রথমে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু আগেই কোটিংটা লাল হয়ে যাবে, রং ধরে যাবে, কিন্তু ভেতরে ময়দাটা একদম কাঁচা থেকে যাবে। তো আঁচটাকে কমিয়ে নিয়ে সমস্ত পনিরগুলো ছেড়ে দিয়ে পরে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ছেঁকে তুলবার সময় আঁচটাকে বাড়িয়ে নিয়ে মচমচে করে ছেঁকে তুলতে হবে। তো এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে, এতে করেও কিন্তু ওপরের কোটিংটা মচমচে হবে আর ভেতরের পনিরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে। তো দেখো এক রাউন্ড আমি ভেজে তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখো। আর এটার মধ্যে যে কোনো রকম ডিমের ব্যবহার করা হয়নি, দেখে দেখো বোঝাই যাচ্ছে না। ব্যাটারটা এত সুন্দর তৈরি হয়েছে, দেখে মনে হচ্ছে ডিম দেওয়া আছে, কিন্তু তোমরা দেখতেই পেলে এর মধ্যে আমি কোনো ডিম ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ নিরামিষভাবেই আমি তৈরি করছি। তোমরা যদি আমিষভাবে করতে চাও অবশ্যই একটা ডিম দিয়ে দিতে পারো। তো দেখো আরও এক রাউন্ড ভেজে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই, ফিরে আসছি আবার অন্য কোনো দিন। টাটা।